আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার আপনার কি অবস্থা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আমি কি ল্যাপটপ খুলবো নাকি মোবাইলে ক্লাসটা করব? আজকে আমরা মোবাইলে কন্টিনিউ করি, দ্যাটস ওয়াই হচ্ছে আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা জাস্ট হচ্ছে পরিচয় হব এবং হচ্ছে অ্যামাজন এফবিআই হোলসেল বিজনেসটা সম্পর্কে জানবো, কিভাবে এই বিজনেসটা করা যায়, কিভাবে করতে হয়, টোটাল প্রসেসিংটা। তো ভাই তো সৌদি থেকে বলছিলেন, তাই না? জি জি। জি। দেখা যাচ্ছে আপনার কোর্স নিয়েছিলেন মেবি হচ্ছে ঈদের আগে সম্ভবত, তাই না? জি জি ভাই। জি ভাই জি। ওকে, যাই হোক, একটা প্রবলেমের কারণে হয়তো বা দেখা যাচ্ছে কি আমরা কন্টিনিউ করি নাই। ওই সময় দেখা যাচ্ছে আপনি বিজি ছিলেন, তারপরে হচ্ছে এখন আমরা কন্টিনিউ করব। জাস্ট 1 মিনিট, 412089। ওকে। সর্বপ্রথম হচ্ছে আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে যে আপনি এফবিএ হোলসেল বিজনেস সম্পর্কে কতটুকু জানেন, আপনার কি কি জানা আছে, কোন বিষয়ে জানা আছে, ওইটা যদি আমার সাথে শেয়ার করেন, দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাকে পারফেক্টলি গাইড করতে পারবো যে আসলে আমাদের এখন কি কি জানা দরকার, কোন রুটে হচ্ছে আমাদের কাজটা করা উচিত। জি। আচ্ছা। আসলে আমার হলো মানে হোলসেল বিজনেস সম্পর্কে এতটুকু মানে আমার জন্য পুরোটা সম্পর্কে আমি বলি, আমার কাছে এতটুকু ধারণা। আমার জন্য একজন মানে অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, যেটাতে আমাজনে দুই দুই ভাবে বিজনেস করা যায়। এক হলো হোলসেল মার্কেট, আর একটা হলো প্রাইভেট লেভেল। প্রাইভেট লেভেল যেটা, ওটা হলো আপনার মানে আমি নিজেই ওই জিনিসটা তৈরি করলাম বা আমি নিজেই সোর্স করে ওই জিনিসটার ব্র্যান্ড করলাম, ওইটার প্রাইভেট লেভেল বলে। আর হোলসেল হলো আমি কোন একটা ব্র্যান্ডকে বিক্রি করলাম, বা যেমন আমাদের দেশে আরএফএল বা প্রাণ এরকম ব্র্যান্ড কোম্পানিগুলো যেগুলো আছে ওইগুলোকে আমি বিক্রি করতে চাইতেছি। রিসেল সার্টিফিকেট নিয়ে আমি ওইটা বিক্রি করতেছি, বিক্রি করার অনুমতি আছে। এটা হলো হোলসেল যেটা। এতটুকু আমার ধারণা এখন। এরপর এতে আমার হোলসেল খুলতে হলে আমি আর আমেরিকা হোলসেল যে আম, আমাজন যে খুলতে হলে এলএলসির মাধ্যমে খুলতে হয়। এবং এলএলসি সার্টিফিকেট নিতে হলে আমাজন থেকে প্রায় $1,000 সামথিং খরচ করে আপনার এলএলসি খুলে রিসেল সার্টিফিকেট খুলে এরপর আস্তে ধীরে এগুলো কাজ করতে হয়। এতটুকু আমার শুধু জানা। ওকে, দ্যাটস ওয়াই হচ্ছে পারফেক্ট, আপনি যথেষ্ট জানেন। তো আমরা একটু ভেঙে ভেঙে যদি পুরো বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যেমন আমরা হোলসেল করি কিভাবে করি। সাপোজ ধরেন এইটা হচ্ছে এটাকে আমরা ধরলাম একটা ডিস্ট্রিবিউটর, বা আমি কি করলাম একটা ব্র্যান্ড নিলাম, ওই ব্র্যান্ডের কাছ থেকে, ডিস্ট্রিবিউটর ব্র্যান্ডের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনবো। প্রোডাক্ট কিনে কি কি করব আমরা, আমরা ওটাকে প্রেপিং করাইবো। আমরা কি করব, ওটাকে প্রেপিং করাইবো। প্রেপিং করায়া অ্যামাজনের যে ওয়্যার হাউস আছে, অ্যামাজনের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিব। অ্যামাজনের কাছে কি করব, প্রোডাক্টটা পাঠিয়ে দিব। যখন প্রোডাক্টটা অ্যামাজনের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিব, দ্যাটস ওয়াই এরপরে অ্যামাজন কি করবে, অ্যামাজন হচ্ছে ওই প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে পর্যন্ত পৌঁছায় দিবে। এখন কথা হচ্ছে, আমি যখন এফবিএ হোলসেল বিজনেসটা করব, তখন আমি শুরুটা কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে আমার ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে কমিউনিকেশন করে তাদের অ্যাপ্রুভাল নিয়ে আসা। অ্যাপ্রুভাল কেন নিয়ে আসতে হয় এবং কেন তাদের সাথে আমাদের সাথে কমিউনিকেশন করতে হয়? কারণ যেহেতু এটা একটা বিজনেস মডেল, আমি, আপনি, এরকম হাজার হাজার মানুষ কিন্তু এই মডেল নিয়ে কাজ করে। তো এখানে সবাইকেই যদি অ্যাপ্রুভাল দেয়, দ্যাটস ওয়াই কিছু ভালো মানুষ আছে যারা ভালোভাবে কাজ বোঝে, কাজ করতে পারে। কিছু এমন মানুষ আছে যারা কাজ সম্পর্কে কিছুই জানে না, বাট তারা মার্কেটে ঢুকে কি করে, মার্কেট শুধু নষ্ট করে। কাজের কোনো অস্তিত্ব নাই, কিচ্ছু থাকে না তাদের কাছে। সরি ভাই, আমি আসলে একটু সিক, যে কারণে হচ্ছে একটু প্রবলেম হতে পারে। তো আমরা কি করব, আমরা যে কোনো ব্র্যান্ডের কাছ থেকে বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পাইকারি দরে প্রোডাক্ট কিনবো। কিনে সেই প্রোডাক্টটাকে প্রেপিং করাইবো যে কোনো একটা প্রেপ সেন্টার ইউজ করে। প্রেপিং করানোর পরে সেই প্রোডাক্টটাকে অ্যামাজনে শিফট করব। অ্যামাজনে শিফট করার পরে, যখন অ্যামাজনে শিফট হয়ে যাবে, এরপরে আমাদের প্রোডাক্ট কি হবে, সেল হওয়া শুরু করবে, যেটাকে আমরা শর্টকাটে বলি কি, যে হোলসেল। কি করলাম, পাইকারি দরে প্রোডাক্ট কিনলাম, প্রেপিং করালাম, অ্যামাজনে পাঠাইলাম। ওকে, একেবারে সিম্পল হয়ে। এখন কথা হচ্ছে, যতটা সিম্পল ভাবে আমরা বলতে পারতেছি, ব্যাপারটা কিন্তু এতটাও
সিম্পল না। এখন আমরা একটু ডিপে যাই। প্রথমেই আমাদের কি দরকার পড়বে আমরা সেটা একটু আলোচনা করি। আমরা যখন হোলসেল করি, তখন কিন্তু আমাদের কি দরকার পড়ে, আমাদের রিসেল সার্টিফিকেট দরকার পড়ে। কেন দরকার পড়ে? এই যে একটা ডিস্ট্রিবিউটর দেখতেছেন, আমরা ওর সাথে যদি একটা অ্যাকাউন্ট ওপেন করতে যাই, অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ও দেখেন প্রথমেই কি চায়, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম। এই যে কোম্পানি নেমটা, এটা আমার কখন থাকবে? যখন আমার কাছে কোনো কোম্পানি থাকবে। সাপোজ আপনার কাছে একটা স্লার অ্যাকাউন্ট আছে, ইন্ডিভিজুয়াল একটা স্লার অ্যাকাউন্ট আপনি ওপেন করেছেন, আপনি এলএলসি করেন নাই, কোনো কোম্পানি ফরমেশন করেন নাই, এখন কি আপনার কাছে কোম্পানি নেম থাকবে? থাকবে না। দ্যাটস ওয়াই এটা দরকার পড়বে। এরপরে কি লাগতেছে, স্টোর ইউআরএল, এটা আপনার কাছে আছে। এরপরে বিজনেস টাইপ, এরপর ইন্ডাস্ট্রি, সেলিং চ্যানেল, কোথায় সেল করবেন। এরপরে হচ্ছে স্লার ডিসপ্লে নেম, স্লার আইডি, এটা স্লার অ্যাকাউন্টের ভিতরে থাকে। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাক্স আইডি। এই ট্যাক্স আইডিটা আপনার কখন হবে? যখন আপনি একটা বিজনেস রেজিস্টার করবেন তখন ট্যাক্স আইডি হবে। এখানে কিন্তু বাংলাদেশি যে ট্যাক্স আইডি আছে এইটা অ্যাকসেপ্টেবল না, আর বাংলাদেশে অ্যামাজনের কোনো সার্ভিস নাই। এরপরে দেখেন ট্যাক্স আইডি ফাইল, মানে ট্যাক্স আইডি যে ফাইলটা আছে সেই ফাইলটা এখানে আপলোড করতে হবে। এরপরে কি চাচ্ছে, রিসেল সার্টিফিকেট। এই রিসেল সার্টিফিকেটটা কেন লাগে? যখন আমরা কি করি, আমরা একটা ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট কিনে, সাপোজ $1000 প্রোডাক্ট কিনলাম, ওই $1000 প্রোডাক্টের উপর কিন্তু আমাকে ট্যাক্স নিবে, যে আমাকে 15%, 12%, 18%, 20%, জিনিসটা ফিক্সড না, ট্যাক্স প্রোভাইড নিতে চাইবে। সাপোজ ধরেন 15% ট্যাক্স নিল, তার মানে $1000 15% যদি ট্যাক্স দিই আমি, $150 আমাকে ট্যাক্স প্রোভাইড করতে হচ্ছে। আমি যত $1000 যদি আমি $10,000 প্রোডাক্ট অর্ডার করি, সেখানে আমার কত যাচ্ছে? সেখানে আমার $1,500 মতো 15%। ট্যাক্স চলে যাচ্ছে, 15%। 15%। তো এখন কথা হচ্ছে, আমার কাছে যদি একটা রিসেল সার্টিফিকেট থাকে, একটা কোম্পানি ফরমেশন করা থাকে, আমার কিন্তু ওখানে $1,500 দিতে হচ্ছে না। আমি যখন রিসেল সার্টিফিকেট প্রোভাইড করব আমার ডিস্ট্রিবিউটরকে, আমার ব্র্যান্ডকে, তখন সে আমার কাছ থেকে ট্যাক্স নিতে পারবে না। এখন কথা হচ্ছে ভাই, ট্যাক্স ছাড়া ইউএসএ তে কিভাবে বিজনেস করবো? এই ট্যাক্সটা আসলে কোথায় গিয়ে শেষ হবে? এই ট্যাক্সটা অ্যামাজনে যখন আপনার প্রোডাক্ট কাস্টমার কেনে, তখন সে কিন্তু ট্যাক্স প্রোভাইড করে। এটা কিন্তু অ্যামাজন অটোমেটিকলি আপনার কাছ থেকে নিয়ে এটা কি করে, ফেডারেলের কাছে জমা দেয়। ইউএস এর যে জি। আইআরএস আছে তাদের কাছে অটোমেটিকলি জমা পড়ে যায়। তো একটা প্রোডাক্ট আপনি কিনলেন, কেনার পরে সেটাকে যদি আপনি ট্যাক্স দেন, দেওয়ার পরে কাস্টমার আবার ট্যাক্স দিচ্ছে, তার মানে একটা প্রোডাক্টের উপরে কি বারবার ট্যাক্স প্রোভাইড করবেন? জি জি, বারবার। এই জন্য হচ্ছে আমরা অলওয়েজ কি করব, রিসেল সার্টিফিকেটটা ইউজ করবো, যেন আমাদের ট্যাক্স প্রোভাইড না করতে হয়, আমরা এখানে সেফ থাকতে পারি। এরপর হচ্ছে বিলিং অ্যাড্রেস, যেটাকে আমাদের বিজনেস অ্যাড্রেস বলি, সেইটা। এরপরে হচ্ছে আপনার শিপিং অ্যাড্রেস। শিপিং অ্যাড্রেস কোনটা? যেই বিজনেস অ্যাড্রেসটা আপনার জন্য কেনা হবে সেটাই হচ্ছে কি শিপিং অ্যাড্রেস। এখন আমি যদি ইন্ডিভিজুয়াল একটা পার্সন হয়ে থাকি, তাহলে তো আমার কাছে ভাই এই বিজনেস অ্যাড্রেস, এই হচ্ছে আপনার রিসেল সার্টিফিকেট, ইআইএন নাম্বার, এই জিনিসগুলো থাকবে না। আপনি আপনি যার কাছেই যাবেন, যেই কোনো ডিস্ট্রিবিউটরের কাছে যান, ব্র্যান্ডের কাছে যান, যার কাছেই যান, যখন হচ্ছে আপনি হোলসেল আকারে প্রোডাক্ট কিনতে চাইবেন, দ্যাটস ওয়াই আপনার কোম্পানি ফরমেশন মাস্ট বি লাগবে। যদি কেউ বলে যে আমি কি করব, কোম্পানি ফরমেশন না করে, আমি এলএলসি না করে আমি কি করব, হোলসেল বিজনেস করব, দ্যাটস ওয়াই ইম্পসিবল। কোনো ব্র্যান্ড, কোনো ডিস্ট্রিবিউটর আপনাকে প্রোডাক্ট দিবেই না। আপনি যখন ব্র্যান্ডের সাথে নেগোসিয়েশন করবেন, ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করবেন ফার্স্ট টাইম অ্যাপ্রুভালের জন্য, তখন সে আপনার কাছে চাইবে আপনার ইআইএন নাম্বার, রিসেল সার্টিফিকেট, বিজনেস অ্যাড্রেস, বিজনেস নেম, এই জিনিসগুলো। এবং আপনি যখন তার সাথে কমিউনিকেশন করবেন, তখন কিন্তু আপনি বিজনেস ইমেল থেকেই কমিউনিকেশন করবেন। আপনার নর্মাল যে @gmail.com আছে, এখান থেকে কিন্তু কমিউনিকেশন করবেন না। প্রফেশনাল বলে একটা কথা আছে। তো এইটা হয়ে গেল যে আমরা বিজনেসটা কি করতে পারবো, একটা এলএলসি করবো। এবং এলএলসি কেন লাগবে? এই কারণে লাগবে। এরপরে এলএলসি ট্যাক্সের বিষয় আছে, এরপরে হচ্ছে এলএলসি কিভাবে মেনটেন করতে হয় সেই বিষয়গুলো আছে, সেগুলো আমরা অন্যদিকে পরে যাচ্ছি। এরপরে কি হচ্ছে, সাপোজ আপনার এলএলসি হয়ে গেল। এলএলসি হয়ে যাওয়ার পরে এখন আপনার দরকার কি, একটা স্লার অ্যাকাউন্ট। আপনি একটা স্লার অ্যাকাউন্ট ওপেন করলেন। এখন এই স্লার অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার কাজ কিভাবে করতে হবে? প্রথমে আপনি কি করলেন, ব্র্যান্ডকে ইমেল করেছেন, ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল দিয়েছে। অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনি ব্র্যান্ডকে প্রোডাক্টের জন্য অর্ডার করেছেন। ব্র্যান্ড আপনাকে অর্ডার করার আগে আপনাকে এসে প্রোডাক্ট লিস্টিং করতে হবে। লিস্টিং করতে গেলে দেখবেন আপনার প্রোডাক্ট আনগেট করতে হয়, প্রোডাক্ট আনগেট করতে হবে। আনগেট করার পরে লিস্টিং করবেন। লিস্টিং করার পরে কি করতে হবে, লিস্টিং যখন হয়ে যাবে, লিস্টিং এর পরে আপনাকে কি করতে হবে, ওটার এফএনএস টু লেভেল যেটা আছে ওটা ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করে ওইটাকে যখন আপনার প্রেপ সেন্টারে প্রোডাক্ট যা পৌঁছাইবো, ওই প্রেপ সেন্টারে পাঠিয়ে দিতে হবে। এফএনএসকিউ লেভেল দিচ্ছেন, এরপরে শিপিং ক্রিয়েট করে অ্যামাজনে পাঠিয়ে দেন। ব্যাপারটা শুনতে অনেকটা বিস্তারিত মনে হয়, বাট আমরা যদি সিম্পল ওয়েতে মনে করি, আমাদের স্টেপ হচ্ছে কয়টা। প্রথমে আমাদের এলএলসি হয়ে যাবে, এলএলসির ভিতরে আমাদের স্লার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এভরিথিং হয়ে যাবে, তার মানে একটা স্টেপ চলে গেল। দুই, প্রোডাক্ট আমি লিস্টিং করব। লিস্টিং করতে গেলে আনগেট করতে হয়, আনগেট করতে জাস্ট 10 মিনিট সময় লাগে। লিস্টিং করব, আনগেট করলাম, এফএনএসকিউ লেভেল ডাউনলোড করলাম, আমি জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হলে হোয়াটসঅ্যাপে আমি প্রেপ সেন্টারকে দিয়ে দিলাম, প্রেপ সেন্টারে প্যাকেজিং করে ফেললো, আমি অ্যামাজনে পাঠিয়ে দিলাম, আমার প্রোডাক্ট সেল হওয়া শুরু হইলো। ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি জি, বুঝতে পারছি ব্যাপারটা। যদি কোথাও কনফিউশন থাকে আমাকে একবার বলবেন, আমি একবারের জায়গায় 10 বার বলবো, কোনো প্রবলেম নাই। যদি না কোনো না। জায়গায় মিসিং করে যান, অনেক সময় এরকম হয় যে থাক, আমি তো একজন ম্যাচিউর মানুষ, আমি একজন বড় মানুষ, আমি যদি বারবার একটা কোশ্চেন করি খারাপ দেখা যায়, আমার ইগোতে লাগে। ইন ফিউচার যা দেখবেন কোনো একটা জায়গায় আটকে গেছেন, তখন আপনার কাছে কনফিউশন মনে হবে। কারণ না না, এখানে যে আসলে আমরা বিজনেস করি, আমরা কিন্তু অনেক বড় একটা বিজনেস করতে আসছি, একটা স্বপ্ন নিয়ে আসছি। আমি জানি না যে লাস্ট পর্যন্ত কি হবে না হবে, বাট আমি আমার থেকে 100% বেস্টটা দেওয়ার ট্রাই করব, যে আমরা যেভাবে বিজনেস করতেছি, কন্টিনিউয়াস সেল আসে আমাদের, ওইভাবেই কিন্তু আমি ট্রাই করি একজনকে প্রপারলি দেওয়ার। তারপর আমরা যদি 10 জনকে শিখাই, 2 জন 3 জন ঝরে পড়ে যাবে, এটা 100%, এটা পড়বে। জি, জি। তো এফবিএ না, আমি হোলসেল বুঝতে বিজনেস। পারছি যে আপনি যেভাবে বুঝাইতেছেন আমার কাছে খুব সহজেই আমি বুঝতে পারতেছি। ওকে, এরপরে হয়তো দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি হলো, করতে গেলে একটু সামনে সমস্যা হলে আমি আপনাকে বলে করবো। না প্র্যাকটিক্যালি তো আমরা সবকিছুই দেখবো। প্রথম আমরা ফার্স্ট ক্লাসে যেমন আজকে আলোচনা করতেছি, আমরা আজকে এটা দেখবো। এরপরে আমরা চলে যাব কোন রেটিং এর প্রোডাক্ট নিব, বিএসআর কত হবে, ওই প্রোডাক্টে কতজন স্লার আছে, কেন ওই প্রোডাক্ট নিব, কেন কম রেটিং এর প্রোডাক্ট নিব না, কি জন্য হচ্ছে আমরা এই প্রোডাক্টটাই চুজ করলাম, এরা কতজন স্লার আছে, ব্র্যান্ড ডমিনেন্স আছে কিনা, সবকিছু। এরপরে আমরা কিভাবে ব্র্যান্ড খুঁজে বের করব, কিভাবে একটা হচ্ছে অ্যাকাউন্টকে স্পাই করব, কিভাবে হচ্ছে আমরা কিপা ইউজ করব, হিলিয়াম 10 ইউজ করব, স্ক্যান আনলিমিটেড ইউজ করব, এই জিনিসগুলো নিয়ে দেখবো। কিভাবে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর খুঁজে বের করব, কিভাবে ওই ডিস্ট্রিবিউটরকে চেক করব এ প্রপারলি অথেন্টিক কিনা। এরপরে আমরা কিভাবে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরকে মেল করব, সেই স্ক্রিপ্টটা কিরকম হবে, মেল করার পর সে আমাকে রেসপন্স করবে, রেসপন্স করার পর আমি তার সাথে কিভাবে কমিউনিকেশন করে অ্যাপ্রুভাল নিয়ে আসবো। এরপরে দেখা যাচ্ছে আমরা হোলসেল অ্যাকাউন্ট কিভাবে সাইন আপ করবো, ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর আমাদের যে ফর্ম গুলো দিবে, সেই ফর্ম গুলো আমরা কিভাবে ফিল আপ করবো, প্রথমবার আমি তাকে অর্ডার প্লেস কিভাবে করব, অর্ডার প্লেস হয়ে যাওয়ার পরে এরপরে আমার প্রোডাক্ট যখন আমি তাকে বলবো যে শিপিং করার জন্য, সে তাকে আমি শিপিং অ্যাড্রেসটা কিভাবে দিব, শিপিং আমার প্রেপ সেন্টারে প্রোডাক্ট যাওয়ার পরে আমি এফএনএস লেভেল কিভাবে ডাউনলোড করব, এর ভিতরে কিভাবে হচ্ছে আপনার লিস্টিং করব, আনগেট করব। এরপরে যখন আমার এফএনএস লেভেল হয়ে যাবে, তাদেরকে আমি পেমেন্ট কিভাবে করব, শিপিংটা কিভাবে ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই হচ্ছে অ্যামাজনে কিভাবে পাঠাবো, এগুলো সব আমরা একটার পর একটা প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসগুলো নিতে সামনে যাব ধীরে ধীরে। বাট আজকের ক্লাস হচ্ছে জাস্ট আমরা পরিচিতি নিচ্ছি যে এই সিস্টেমটা আসলে কাজ কিভাবে করে। ঠিক আছে। শুনুন, আমরা এখন আরেকটু সামনে চলে যাই। এখানে আসার পরে আমরা অ্যামাজনে চলে আসলাম। এই জায়গাটা থেকে আমরা যে কোনো জিনিস সার্চ করতে পারি। আমি যদি এই যে আছে টাইটানিয়ামের চপিং বোর্ড যদি বলি আমি, বা এই যে প্রোডাক্ট গুলো নিয়ে আসে, সাপোজ আমি এটাই সার্চ করলাম। আপনি যদি সার্চ করেন হোম এন্ড কিচেনের এই প্রোডাক্টটা, আপনি কি করবেন, আসলেন, যেই কোনো একটা কিওয়ার্ড আপনি সার্চ করলেন, অ্যামাজনে এসে কি করলেন, যেই কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলেন। মোস্ট অফ দা পার্সন কি করে, যারা নতুন আইসাই অ্যামাজনে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, বেবি প্রোডাক্ট, গ্রোসারি প্রোডাক্ট, এই প্রোডাক্ট, ওই প্রোডাক্ট। তখন বলে ভাই আমি তো প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না, আমি তো ব্র্যান্ড খুঁজে পাচ্ছি না। এখন কথা হচ্ছে, আপনি এখানে যখন আইসা আপনি কি করবেন, এখানে আইসা আপনি কোনো কিওয়ার্ড সার্চ করবেন, তখন আপনার সামনে যে রেজাল্ট গুলো আসবে, সেই রেজাল্ট গুলো আসবে প্রাইভেট লেভেলের রেজাল্ট গুলো আসবে। এখন বলতে পারেন ভাই প্রাইভেট লেভেলের যে রেজাল্ট গুলো আছে সেইগুলা কেন আসবে? কারণ আপনি কিওয়ার্ড ধরে সার্চ করেছেন, এবং এই কিওয়ার্ডের উপরে যে র্যাঙ্ক করে আছে, যারা অ্যাডভার্টাইজমেন্ট করতেছে তারাই তো র্যাঙ্ক করবে, তাই না? জি। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু ওরা করতেছে, তার মানে র্যাঙ্ক কিন্তু এরাই অটোমেটিকলি করবে। র্যাঙ্ক কি করবে, এরাই অটোমেটিকলি র্যাঙ্ক করে আছে। এখন এদের ভিতরে যে 8,000 পিস সেল হচ্ছে, 3,000 পিস সেল হচ্ছে, 5,000 পিস সেল হচ্ছে, 20,000 পিস সেল হচ্ছে, এরা তো ভাই প্রাইভেট লেভেল করে। এখন আপনি যদি আইসা সার্চ করেন আর বলবেন যে ভাই আমরা তো পাচ্ছি না, তা পাচ্ছি না ব্যাপারটা তো ওরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি কি করতেছেন, আপনি হোলসেল করবেন, হোলসেলের প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল থাকবে না। আপনি যতই সার্চ করেন, এখানে এসে যত প্রোডাক্ট সার্চ করেন, 100টা সার্চের পরে আপনি একটা দুটো খুঁজে বের করতে পারবেন যেখানে হোলসেলের মতন
আরো 5টা 7টা 10টা সেলার আপনি দেখতে পারবেন। বাকি যারা আছে এরা সবাই কি করতেছে, এখানে প্রাইভেট লেভেল করতেছে। আর সার্চ রেজাল্টে অলওয়েজ প্রাইভেট লেভেলের যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলাই শো করে। এবং এখানে আপনি দেখতে পারবেন স্পন্সর বলে একটা কথা আছে। স্পন্সর মানে হচ্ছে এরা পিপিসি করতেছে, মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। কিন্তু আমি যে সার্চ করলাম এই কিওয়ার্ডটা ধরে আমি যেন প্রোডাক্টটা দেখি, বাট আমরা যেহেতু হোলসেল করব, আমরা কোনো ধরনের পিপিসি করব না, কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করব না। আমরা কি করব না, কোনো ধরনের এই জিনিসগুলো নিয়ে করব না। এগুলো ব্র্যান্ড নিজে করবে। এগুলা ব্র্যান্ড নিজে করবে, ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ড নিজে এগুলো করে বেড়াবে, আমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আমরা প্রোডাক্ট খুঁজে বের করবো কিভাবে, বা আমরা কোন প্রোডাক্ট খুঁজে পাবো? জি, আমরা কিভাবে আসলে আহ, আমরা কোথায় বুঝতে পারবো এটা ব্র্যান্ডের প্রোডাক্ট নাকি প্রাইভেট লেভেলের প্রোডাক্ট? ওকে, আমরা কিভাবে বুঝতে পারবো? যখন আমরা দেখবো, সাপোজ এই একটা প্রোডাক্ট, আমি যখন ওকে ওপেন করব, ওকে ওপেন করার পর আমি দেখবো ও নিজের প্রোডাক্ট নিজেই সেল করতেছে। ও কি করতেছে? যে প্রোডাক্ট নিজে সেল করতেছে। আচ্ছা, যখন ও নিজের প্রোডাক্ট নিজে সেল করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি, দ্যাটস ওয়াই হচ্ছে এই হচ্ছে প্রাইভেট লেভেল। দেখেন আজকে সেল হচ্ছে এবং ওর সেলার সংখ্যা কয়জন আছে? 10 জন আছে। এখন হচ্ছে এই যে প্রোডাক্টটা ও নিজে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে এবং 10 জনকে দিয়ে রাখছে, এইটাকে কিন্তু চাইলে আমরা কি করতে পারি, এফবিএ হোলসেল এড করতে করতে পারি। হবে। এখন এফবিএ হোলসেল করতে গেলে এই 10 জন সেলারকে আমার আবার দেখতে হবে। কি করতে হবে? দেখতে হবে। কেন দেখতে হবে? যে এরা আসলে এফবিএ করতেছে, নিজেরা করতেছে। যেমন এই যে যার অ্যাকাউন্ট সে নিজে সেল করতেছে। এখন একটা প্রোডাক্ট, আমি ব্র্যান্ডের মালিক, আমি যদি সেল করি, ওই প্রোডাক্টটা কি আপনার সেল করা উচিত? না। আর আপনি তো আমি সেল করলাম $10, আপনি তো, আপনার কাছে আমি পাইকারি সেল করছি মনে করেন আমি $60 খরচ সহ, আপনি $10 সেল করলে আপনার $1 লাভ থাকে। আমি $9 সেল করবো, আপনার কিছু করার আছে? উম, আপনি তো $9 সেল করতে পারবেন না, সেল করতে আসলে আপনার লস হবে। জি। হ্যাঁ, বাস্তব। কারণ আমি ওইখান থেকে নিয়ে এনে তো সেল করতে পারবো না আর কি সরাসরি, কারণ সে নিজে বিক্রি এরপরে করতেছে। জি, এরপরে দেখেন পরের যেটা আসে, সেটাও নিজে সেল করে। এর পরেরটা ওর নিজের অ্যাকাউন্ট। এরপরের যেটা দেখেন, উট। এই উট হচ্ছে এত বড় একটা অ্যাকাউন্ট, লাইক অ্যামাজনের মতন বিশাল বড় অ্যাকাউন্ট। এই উট যদি কোনো প্রোডাক্টের ভিতরে থাকে, আমরা ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবো না, কারণ এর কাছ থেকে বায়োবক্স নেওয়া আমাদের পক্ষে পসিবল না। 71,000, কত, 71,137 রেটিং, 31, মানে 70-71 হাজার রেটিং একটা প্রোডাক্ট আসছে। আমরা অ্যাভারেজ বিগত 7 বছরের এক্সপিরিয়েন্সে বলতে পারি, যখন আপনার 200 প্রোডাক্ট সেল হবে, 200 প্রোডাক্ট কাস্টমারের কাছে বিক্রি করবেন, তাহলে একটা রেটিং আপনি পাবেন। যেটা গড় হিসাব করলে, আমরা অ্যাভারেজ হিসাব করে, আমরা যেটা ডাটা, নিজেদের ডাটা বলতে পারেন, নিজেদের ডাটা হিসাবে কি করলেন, 2000, 200 প্রোডাক্ট সেল করলে আপনি পাইতেছেন কটা? একটা রেটিং। আর 71 হাজার রেটিং পাইতে সে কত হাজার প্রোডাক্ট সেল করছে? প্রচুর 71, প্রচুর। 71 হাজারকে যদি 200 দিয়ে গুণ দেন, লট অফ, দেখুন। কয়েক মিলিয়ন প্রোডাক্ট সেল করছে। এবং সে 2004 থেকে মার্কেটে আছে, দেখেন এখানে লেখে আছে 2004 থেকে। অ্যামাজন আসছে 2010-এ, তার আগে থেকে সে কি করছে, মার্কেটে আছে। এখন কথা হচ্ছে এর সাথে তো কম্পিটিট করে আমরা পারবো না, এবং ওর কাছে প্রোডাক্ট কত আছে? 10 হাজার। এখানে দেখেন 10,000 প্রোডাক্ট, 10 হাজার কোথায়? প্রোডাক্ট, একটা প্রোডাক্টের দাম, হ্যাঁ, এই যে এখানে দেখেন, হ্যাঁ, একটা দেখতেছি। প্রোডাক্টের দাম যদি $10 হয়, 10 হাজার প্রোডাক্টের দাম তাহলে কত আছে? এবং ওর কাছে তো একটা প্রোডাক্টের এক পিস নাই, 20 পিস, 50 পিস, 100 পিস করে কিনছে ও। তার মানে কত মিলিয়ন ডলার ও অ্যামাজন ওয়্যার হাউসে ফালায় রাখছে। হ্যাঁ, এবং সাপোজ যদি মনে করেন যে 10 হাজার প্রোডাক্ট লিস্টিং করা আছে, দৈনিক যদি একটা প্রোডাক্ট থেকে একটা করে সেল আসে, 10 হাজার পিস সেল আসে, একটা প্রোডাক্ট থেকে যদি সে $1 ইনকাম করে, $10,000 পার ডে ইনকাম, তাহলে মাসে কত হাজার ডলার ইনকাম আসে তার? প্রচুর। হিউজ পরিমাণে। এখন এই জন্য আমরা কি করলাম, এটাতে গেলাম না, আমরা এখানে কোনো ধরনের, এই দেখেন ও আর উড এর বাইরে কেউ নাই। তার মানে হচ্ছে কি, এই প্রোডাক্ট আমাদের জন্য না, এই প্রোডাক্টে আমরা চাইলেও এফবিএ করতে পারবো না, কিছুই করতে পারবো না, আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না।
এইটা চলে গেল। এখন এরকম হাজার হাজার প্রোডাক্ট আসবে, এখানে যত প্রোডাক্ট আসে আপনি এটা বাদ দেন, হোম এন্ড কিচেন লিখে সার্চ করেন, যা লিখে সার্চ করেন, এই একটা প্রোডাক্ট যখন নিজে ব্র্যান্ড সেল করবে বা একটা দুইটা স্লার থাকবে ওখানে, নতুন এফবিএস স্লার না থাকবে, ওই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো না। তাহলে আমরা কাজ করবো কোন প্রোডাক্ট নিয়ে? ধরুন আমরা এই প্রোডাক্টটা নিয়ে দেখি। প্রোডাক্ট কোনটা আবার হারাই গেল নাকি? বাংলাদেশে কয়েকদিন যাবত মেয়েরা যে প্রবলেম করতেছে, আজকে 2-3 দিন যাবত এই অবস্থা। এক্সপায়ার হয়ে গেছে। ওকে, আমরা এই প্রোডাক্টটা দেখি, 20,000 পিস সেল হচ্ছে, 3 জন সেল করতেছে। এখানে দেখেন 20,000 পিস সেল হচ্ছে, বাট সেল করতেছে কতজন? 3 জন। কোথায় দেখা যাচ্ছে 3 জন? একটা মিনিট আমি দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। ওকে, চলো। ডাটা সুইচ করতে হবে। ওকে, আজকে আমি নেটওয়ার্ক একটু সুইচ করলাম, তো এই জন্য হয়তো বা দেখা যাচ্ছে। এখানে দেখেন 20,000 পিস সেল হয়েছে গত মাসে, সেটা এখানে দেখাচ্ছে, আমাজন নিজে থেকে দেখায়। অ্যামাজন কি জি করে জি নিজে থেকে দেখাচ্ছে। এরপর হুম, আপনি একটু স্ক্রল ডাউন করেন এবং এখানে একটা অপশন আছে আদার্স স্লার অন অ্যামাজন। কি আছে? জি আদার্স স্লার অন অ্যামাজন। এখানে দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা কতজনে সেল করে। এক দুই, কিছু কিছু স্লার পাবেন যে 70 জন মানুষ একটা প্রোডাক্ট সেল করতেছে। জি হিউজ পাবেন এরকম 20, 25, 15, 20, অনেক। জাস্ট কি বলতো শুরু। এখানে দেখেন ও কি করতেছে, অ্যামাজন নিজে সেল করতেছে, আমরা এই প্রোডাক্ট সেল করবো না। ও এফবিএম করতেছে, ও এফবিএম করতেছে, দ্যাটস, এই প্রোডাক্ট আমার জন্য পারফেক্ট না। যে এই প্রোডাক্ট গুলো নিয়ে শীটে তুলছে, সে পারফেক্টলি এখনো বুঝতে পারে নাই, কারণ এটা আর একজনের শীট। যে যারা হচ্ছে, আপনি যখন কালকে কাজ করবেন আপনাকে আমরা হচ্ছে একটা শীট করে দিব যে ভাই এখানে তোলেন, এখানে তুলে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি প্র্যাকটিস গুলো করেন, আমরা দেখি। কারণ এই যে দেখেন, আমি যে শীটটা দেখাইলাম, আমি যদি এই প্রোডাক্টটা চেক নিয়ে দিতাম তাহলে আমি বলতে পারতাম যে সে যে প্রোডাক্ট গুলো নিয়ে উঠেছে এগুলো পারফেক্ট হয় নাই। এই একটা প্রোডাক্ট, ডক্টর ব্যানার্স এর একটা প্রোডাক্ট, একে দেখেন 1,000 পিস সেল হয়েছে গত মাসে, দেখা যাচ্ছে। এবং জি জি এর সেলার সংখ্যা হচ্ছে 6 জন। এর সেলার সংখ্যা ছয় কয়জন? 6 জন। ছয় জন। এখন আমি আমি যদি এই আদার সেলারে ক্লিক করব, ক্লিক করার পর প্রথম আমাকে দেখতে হবে 6 জন সেল করে, ভালো কথা, এখানে কি তারা এফবিএ করতেছে নাকি এফবিএম করতেছে। যেমন প্রথমে যে আছে, আমি যদি প্রথমে ওকে নেই, ও ও ডিটেলস যদি আমরা একটু চেক করি, আমরা দেখবো ও এফবিএম করতেছে, ও এফবিএম করতেছে, ও এফবিএম করতেছে, ও এফবিএ করতেছে, এক রেটিং এর একটা প্রোডাক্ট। এই হচ্ছে এর আমাদের এই আমি কিভাবে দা বুঝতে পারবো ফ্লিক। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি, দা ফ্লিক কার্ট আছে না, এইটা হচ্ছে আমরা খুঁজে বের করতে চাচ্ছিলাম। এখন দেখেন, প্রথমেই দেখেন এখানে লেখা আছে শিপ ফ্রম। ওকে ওকে, মানে শিপ মানে হচ্ছে কি, কাস্টমারের কাছে প্রোডাক্টটা কে পাঠাবে? এই যে চেজ কোম্পানি। দা ড্রিমস এন্টারপ্রাইজ এলএলসি আছে, ও নিজে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এরপরে নিচে দেখেন লেখা আছে সোল্ড বাই। কি লেখা আছে? সোল্ড বাই, যে বিক্রি কি করবে, বিক্রিও কি করবে, চেজ দা ড্রিম এন্টারপ্রাইজ এলএলসি। তার মানে হচ্ছে ও নিজে প্রোডাক্ট বিক্রি করবে এবং ও নিজে কি করবে, কাস্টমারের কাছে পৌঁছায় দিবে। পৌঁছে যদি দিই। আমি একটা প্রোডাক্ট নিজে বিক্রি করি এবং নিজেই কাস্টমারের কাছে পৌঁছায় দেই, যে কোনো কুরিয়ার সার্ভিস ইউজ করে, দ্যাটস ওয়াই এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে আমি এফডিএম করতেছি, এখানে অ্যামাজনের কোনো রেসপন্সিবিলিটি নাই। নাই। এরপরে যে ও এফডিএম করতেছে, দুজন সেম,
এরপরে দেখেন ও এফবিএম করতেছে, এরপরে যেটা দেখেন এইটা ছিল আমাদের ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে দেখেন শিফট ফ্রম কি করতেছে, ডেলিভারি কি করতেছে, আমার শিফট ফ্রম amazon.com। তার মানে কি, এই যে দা ফ্লিপকার্ট আছে, ও প্রোডাক্ট অ্যামাজনের ওয়্যার হাউসে রেখে দিয়েছে, অ্যামাজন ওয়্যার হাউসে পাঠিয়ে দিচ্ছে, অর্ডার আসবে, সোল্ড বিক্রি কে করবে, এই ফ্লিপকার্ট করবে, আর ডেলিভারি কে করবে, ডেলিভারি করবে আমাজন। অ্যামাজন। দ্যাট মিন ও করতেছে এফবিএ, ও করতেছে কি, এফবিএ। এবং ওর অ্যাকাউন্টের রেটিং কত, 1 রেটিং। একটা স্লার অ্যাকাউন্ট যখন 1 রেটিং পায়, এর মানে হচ্ছে কি ও মার্কেটে বিগত 3 মাসের ভিতরে আসছে। আমরা অ্যাভারেজ ধরি 3 মাসের ভিতরে আসছে, কারণ 3 মাস আমি যদি প্রোডাক্ট সেল করি, একটা রেটিং তো আমার পাওয়ার কথা, তাই না? একটা একটা রেটিং পাইছে, আমি তো আর 2-3 বছর ধরে বিজনেস করতেছি না। এখন দেখেন এই 1 রেটিং পাইছে না, এই 1 রেটিং পাওয়ার পরে আমরা কিন্তু জাস্ট একটা প্রোডাক্ট দেখবো, আমরা প্রথমে ডক্টর ব্যানারের এই প্রোডাক্টটা। হুম। হ্যালো। জি, শুনতেছি। জি জি, আমরা এই প্রোডাক্টটা দেখলাম, এরপরে আমরা একটা অ্যাকাউন্ট খুঁজে বের করলাম দা ফ্লিপকার্টের। এর অ্যাকাউন্টের ভিতরে যখন আমি ঢুকলাম, তখন আমি কি দেখলাম, ওর কাছে 19টা প্রোডাক্ট আছে। কয়টা প্রোডাক্ট আছে? চেষ্টা করছি। 19টা প্রোডাক্ট আছে। প্রথম যে কুকিজটাও সেল করতেছে, এটা মাসে 2000 পিস সেল হয়। ওকে। তার মানে কি, এবং এটা 4 জন এফবিএস সেলার আছে, তার মানে এটা আমার টার্গেটেড প্রোডাক্ট। এর পরেরটা যদি আমরা একটু দেখি, 1000 পিস সেল হয়, 9 জন প্লাস এফবিএস সেলার, এবং এই এফ- প্রোডাক্টটা কি করতেছে, এফবিএ করতেছে। আমরা যদি একটু ওপেন করি, এর পরেরটা যদি দেখেন, একটা ক্যান বিক্রি করতেছে, এটাও 1000 পিস সেল হয়। এর পরেরটা, এটাও 1 কে সেল, একটু আগে আমরা যেটা দেখলাম, এটা 700 পিস সেল হচ্ছে, এটা 600 পিস সেল হচ্ছে, এইটা 1 কে সেল হচ্ছে, 4 জনে প্রতি সেল মাস তাহলে করতেছে। হ্যাঁ, সরি ভাইয়া। যে প্রতি মাসেই 1000 পিস সেল হইতেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রতি মাস বলতে কি, লাস্ট 30 দিনে যে সেলটা আসে, ওই ওইটা দেখা। সেলটাই এখানে অ্যামাজন দেখায়। লাস্ট 30 দিনের সেল দেখাবে। এখানে দেখেন 1 কে সেল দেখাচ্ছে লাস্ট 30 দিনে। এবং এখানে সেলার আছে কয়জন, সেলার আছে 15 জন। 15 জনের ভিতরে 4-5 জন বা 6-7 জন বা 9 জন এফবিএ করতেছে। তার মানে আমিও চাইলে এই প্রোডাক্টটা নিয়ে এফবিএ কি করতে পারি, কাজ করতে পারি। জি। তো এখন এই যে আসলো, এরপরে এখানে দেখেন দা ফ্লিকের পরে আরেকটা, আরো অনেক স্টোর দেখবেন, এখানে দেখেন টিকে মার্ক 51 রেটিং নিয়ে আছে, আমরা ওকে স্পাই করতে পারি। এরপরে যে হচ্ছে আমরা কত, এরপরে আরো অনেক পাবো আমরা, এই যে জাস্ট নিউ স্লার, নতুন স্লার। আপনি যেমন নতুন আজকে শুরু করেছেন, এও নতুন মার্কেটে আসছে, দেখেন কি করছে, মার্কেটে নতুন আসছে। আমরা ওকে স্পাই করতে পারি, ওকে কি করতে পারি, ওর কাছে কয়টা প্রোডাক্ট আছে সেটা দেখতে পারি। এরপরে দেখা যাচ্ছে আরো হিউজ 26 রেটিং, এটাও নতুন অ্যাকাউন্ট। তো এরকম হাজার হাজার এখানে পারফেক্ট। আমি আজকে এই ক্লাসে যাচ্ছি না, জাস্ট আমরা কিভাবে কাজ করি সেটা বুঝাচ্ছি, কাজে কিন্তু আমি এখন হাত দিই নাই। কাজ জি। আমরা নেক্সট ক্লাস থেকে হাত দিব, জাস্ট আমরা কিভাবে কাজ করবো আইডিয়া গুলো জাস্ট হচ্ছে আমরা দিচ্ছি এইভাবে। তো এইভাবে যখন আমরা যাব, একটা ব্র্যান্ড যখন নতুন, একটা মানুষ যে নতুন নিউ সেলার, ও আইসা যদি সেল পায়, তাহলে আমি আপনি কি সেল পাবো না? ইনশাআল্লাহ আমি আপনি পাবো। এখন ও নতুন আইসা ও যদি 50 পিস সেল পায়, আমি তো ভাই 30 পিস সেল পাবো। অবশ্যই ইনশাআল্লাহ। এবং ও ধরেন নতুন 5টা ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট কিনছে, ওই 5টা ব্র্যান্ডকে যদি আমি ইমেল করি, তারা কি আমার রেসপন্স করবে না? 5টা না করুক, অব- 3টা তো করবে। অবশ্যই। এবং আমরা মোস্ট অফ দা টাইম যে জিনিসটা ফেস করি, 100 ব্র্যান্ড খোঁজার পরে, 50টা ব্র্যান্ড খোঁজার পরে, তাদেরকে ইমেল করার পরে বলে ভাই ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাচ্ছি না। আমি বলি যারা আমার সাথে জয়েন হবে, আমার সাথে কাজ করবে, বা আমি যাদের সাথে গাইড করব, মিনিমাম 2000 ব্র্যান্ড লিস্ট করতে হবে। এবং সেই 2000 ব্র্যান্ড লিস্ট করতে হবে, ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে। কোনোভাবেই কিপা বলেন, হিলিয়াম টেন বলেন, অ্যানাদার যে এক্সটেনশন আছে, এইগুলা ইউজ করে খুঁজে বের করলে হবে না। ওকে। এখন বলতে পারেন ভাই কেন হবে না? চলুন আমরা কিপার কথাই যদি বলি, বা হিলিয়াম টেনের কথা বলি। আপনি ধরেন হিলিয়াম টেনে আইসা সার্চ করলেন বেবি প্রোডাক্ট, আপনার কাছে 200 ব্র্যান্ড আসলো, 200 প্রোডাক্ট আসলো। আমি যখন যা সার্চ করবো, আমার কাছে ওই 200 আসবে না? অবশ্যই সবার কাছে আসবে যে। সবার কাছেই আসবে। অথচ আমি যদি ম্যানুয়ালি, ওখানে 200 জন আসছে, ওই 200 কিন্তু শুধু বেবি প্রোডাক্ট আসবে, ভালো রেটিং এর প্রোডাক্ট আসবে, ব্যাপারটা ওরকম না। ভালো সেল হচ্ছে প্রোডাক্ট আসবে, ব্যাপারটা ওরকম না। ওখানে একেবারে আমার টার্গেট, আমি যাদের টার্গেট করে কাজ করব, তাদেরটাই আসবে, ব্যাপারটা ওরকম না। ওখানে সবকিছু আসবে। ওখানে বেবি রিলেটেড যত ভালো খারাপ সেল হোক না হোক, ভালো রেটিং খারাপ রেটিং, কম সেলার বেশি সেলার, প্রাইভেট লেভেল, সবকিছুই কিন্তু আসবে, তাই না? জি। এখন আমি 100টা ব্র্যান্ড আমি ওখান থেকে নিলাম, তাদেরকে মেল করলাম, এটা আমার টার্গেটেড পাইলাম ধরেন 30টা। তার মানে বাকি 70 জনকে আমি হুদাই মেল করলাম।
তাদেরকে মেল করে তাদের সাথে কাজ করে আমার কিন্তু কোনো লাভ আসে নাই। আর আমি যদি 100 জনকে টার্গেট করে খুঁজে বের করি যে এই ব্র্যান্ড গত 1 মাস 2 মাস 3 মাসে কোনো না কোনো কাউকে না কাউকে অ্যাপ্রুভাল দিচ্ছে, কারো না কারো কাছে প্রোডাক্ট সেল করছে, তাহলে আমার চান্সটা কত পরিমাণ বাড়ে। 100 জনের ভিতরে আমার 50% রেসপন্স করলে 1000 রেসপন্স আসবে। 1000-এর ভিতরে যদি তার তো 50% আমাকে অ্যাপ্রুভাল দেয়, 500 অ্যাপ্রুভাল, আমি এত অ্যাপ্রুভাল দিয়ে কি করবো? আমি 500 না পেলাম, 100 পাইলাম, আমি 100 অ্যাপ্রুভাল দিয়ে কি করবো? আমি 50টা অ্যাপ্রুভাল পাই, 50টা অ্যাপ্রুভাল আমার দরকার নেই, আমি 20টা অ্যাপ্রুভাল পাইলে ওই 20টার প্রোডাক্ট যদি আমি চেক করি, সেখান থেকে আমার বাজেটই তো ভাই $1000। আমি ভালো 2টা ব্র্যান্ড পাইলেই তো আমার এনাফ। ওই 2টা ব্র্যান্ড খুঁজতে গেলে আমাকে অনেক কিছু খুঁজতে হবে। আমরা বাঙালিরা যেটা করি, আমরা ভাই কাজ করতে চাই না, সোজা বাংলায় যদি আমি বলি। Right. আপনি আজকে প্রথম, সামনে আপনার এলএলসি করতে হবে, আর অনেক খরচ আছে। আমি আপনাকে ডিমোটিভেট করতেছি না। যদি এখানে মোটামুটি 3-4 ঘন্টা 3 ঘন্টা সময়ও দিতে পারেন এবং মনে করেন যে এখানে কাজ করবেন, সেই ক্ষেত্রেই হচ্ছে আপনি এই সেক্টরটায় আসবেন। আর না হয়তো দেখবেন দিন শেষে ঝরে পড়ে যাবেন। না, মানে এখানে ইনশাল্লাহ আমি কাজ করার বাইরে কিচ্ছু নেই, লেগে থাকতে হবে, 100% থাকতে হবে ভাই। এর সাথে প্রতি ইয়ে আর কি যে ওয়াদাবদ্ধ আর কি, কাজ অবশ্যই করব এবং আহ, খুব সময় দিয়ে করবো এবং নিষ্ঠার সাথে এই কাজগুলো, মানে আমি হয়তো মাথায় প্রথম দিয়ে ওইভাবে ঢুকতেছে না, কিন্তু আপনি যেভাবে বুঝতেছেন এখন আমার কাছে খুব ইজি মনে হচ্ছে। এতে সামনে কোনো কিছু আটকেলে আপনাকে বলতে হবে আর কি, এতটুকুই। ভাই ঢুকবে, আপনার মাথায় যাবে না না যাবে ওটা আমার উপরে ছেড়ে দেন। আমি যেভাবে ক্লাস কন্টিনিউ করব, একটা কথা আমি 10 বার বলি, এরপরে আপনি যে কোনো সময় আমাকে টেক্সট করতে পারেন, ভাই বুঝতে পারতেন কাজে বসছেন, সামনে আগাইতে পারতেছেন না, আমাকে স্ক্রিনশট দেন, আমাকে আমাকে টেক্সট করেন, ভাই বুঝতে পারতেছেন, আমি সাথে সাথে বলে দিই, আমি যতক্ষণ জেগে থাকি, আমি অনলাইনে থাকলে। মানে আমার যতটুকু করা প্রয়োজন, আপনি আমাকে যত জ্বালাবেন যত টেক্সট করবেন আমি রিপ্লাই করবো। আর আধা ঘন্টা পরে করি আর 1 ঘন্টা পরে করি, ইনস্ট্যান্ট তো সবসময় তো আমি এলিয়েনের মতো আর জেগে থাকি না। দ্যাটস ওয়াই আমি অনলাইনে আসলেই রিপ্লাই পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। বাট আচ্ছা, কাজ স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ সব হয়ে যাবে। যখন আপনি সবগুলো শেষ করবেন না, ব্যাপারগুলো ইজি। কিন্তু নতুন অবস্থা একসাথে কিন্তু আমরা আজকে পুরো বিজনেসটা দেখছি একসাথে, দেখেন কিভাবে শিপিং করব, লিস্টিং করব, এভরিথিং। বাট এরপরে কিন্তু আমরা এগুলো দেখবো না। এরপরে আমরা কোন টাইপের প্রোডাক্ট নিব, একটা ক্লাসে যাবে একেবারে নর্মালি। আপনি বলবেন ভাই 10 মিনিট ক্লাস শেষ, 15 মিনিট একটা ক্লাস শেষ করে দিলেন। জি যেমন জি, প্রেপ সেন্টার সমস্যা খুঁজে নাই। বের করবো, 10 10 মিনিট লাগে প্রেপ সেন্টার খুঁজে বের করতে, মানে দেখায় দিতে। এরপরে আপনি খুঁজতে যাবেন তখন আপনার 2-3 ঘন্টা লাগবে। এটা তো স্বাভাবিক, তাই না? জি জি, আমি আপনাকে স্বাভাবিক। দেখায় দিলাম যে ঢাকা থেকে আপনি চিটাগাং যাবেন, তো আপনি কি করেন, সায়দাবাদ চলে যান, ওখান থেকে সোহাগের একটা গাড়ি নেন বা এনার একটা গাড়িতে টিকিট বুক করে চলে যান। আমি কিন্তু আপনাকে 2 মিনিটে দেখায় দিলাম। বাট রাইট আপনি মনে করেন আসছেন আপনার বাসায়, সেখান থেকে সায়দাবাদ যাবেন, টিকিট কাটবেন, তারপরে যাবেন, আপনার 2 দিন লেগে যেতেছে। তো আমি যখন প্রেপ সেন্টার দেখাবো, আমি তো জাস্ট হচ্ছে কয়েক মিনিটে দেখাই দিব। এরপর অ্যাকাউন্ট সাইন আপ করবেন। প্রবলেম হলে আমি আছি, প্রবলেম হলে আমি আছি। আর অলরেডি আমার আমার নামে একটা ব্যাড রেকর্ডও আছে, যেটা আমি লিগ্যাল ভাবে বলি। সেটা হচ্ছে আমার 2 জন বিয়েদের কাজ করেছিলাম আমি। বিয়ে বলতে কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে না, যেমন আপনি জি। কাজ করতেছেন, আপনি তো নিজে কাজ করবেন, তারা বলেছে যে ভাই আমাদের কাজ শিখায় দেন, আমরা ভিএ হিসেবে কাজ করব। ওকে, আমি তাদেরকে কাজ শিখাইছি। শিখানোর পরে লাস্ট ঈদের পরে কিন্তু আমি ভ্যাকেশনে ছিলাম। ওই যে আপনিও টেক্সট জি করেছিলেন, বললাম ভাই ঈদের পরে করবো, আজকে কিন্তু শুরু করেছি, আমি ফ্রাইডেতে ব্যাক করেছি। তো মাঝখানে 15-20 দিন কিন্তু আমার তেমন কমিউনিকেশন হয় নাই। এই জি। কমিউনিকেশন না হওয়ার কারণে তারা বলতেছে বাটপার, স্ক্যামার, এইটা ওইটা। আমি বললাম ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এখন তাদের ডিমান্ড হচ্ছে যে ভাই আমাদের কাজ দেন, কাজ দেন। আপনার রেসপন্সিবিলিটি, আপনার সাথে আমার কি, আপনাকে আমি কাজ বুঝায় দিব, শিখায় দিব, প্রবলেম হইলে সাপোর্ট দিব। আমি তো আপনাকে কাজ অবশ্যই দিব না। অবশ্যই অবশ্যই। কাজ তো আমি এই যে নিজেই আমার করবো। কাছে যে, ওইটা তো আপনার কাজ, আপনি নিজে করবেন। আর এই যে দেখেন, এই যে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু গতকালকে আমার কাছে আসছে, আচ্ছা আচ্ছা। গতকালকে। যদি বিলিভ না হয় আমি আপনাকে জাস্ট হচ্ছে দেখাইতে পারি, আমি ইমেল অ্যাক্সেসটা দেখাই একটু। ইমেলটা যদি একটু দেখাই, এবং ইমেল ইমেল এই যে এখানে দেখেন, এই দেখেন, এপ্রিল 12 তারিখ 7টা 51 PM, মানে 22 ঘন্টা আগে, এই যে যে স্লার সেন্ট্রাল ইনভাইটেশন আমাকে পাঠাইছে, এই যে ভাইটা, এই অ্যাকাউন্টটা আমাকে দিয়েছে তার অ্যাকাউন্টে কাজ করার জন্য। কি কাজ করবে? আমার টিম কাজ করবে, আমি কাজ করবো না। আমি কাজ করবো না, আমার টিম কাজ করবে, টিম আছে তারা কাজ করবে। আমাকে দিয়েছে ভাই, আপনার সাথে আমি পার্টনারশিপে আসলাম, আমার অ্যাকাউন্টটা আপনি ম্যানেজমেন্ট করবেন, কাজ করে দিবেন। এখন আমার কাছে কাজ আছে আমার টিমের জন্য, যারা লট অফ এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স
আপনাকে যদি আমার সাথে কাজ করতে হয়, আপনার এই পরিমাণ এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। আপনার 1.5 মান্থে ক্লাস শেষ হয়েছে, ক্লাস শেষ হওয়ার পরেই তো আমি একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট আপনার হাতে তুলে দিতে পারি না, পারি? না। আপনাকে অ্যাপ্রুভাল নিয়ে আসবেন, আমি দেখবো, আপনাকে যাচাই বাছাই করে ক্লায়েন্টের অ্যাকাউন্ট তুলে দিব। আমি সেটা বলেছিলাম, যেহেতু আপনার কাজ চাচ্ছেন আমি দিব। এখন তাদের কাজ লাগবে, তাদের কোর্স শেষ, তাদের কাজ দিতে হবে। আমি ডাইরেক্ট বলেছি ভাই আমার কিছু করার নাই, তারা মার্কেটিং করে বেড়াচ্ছে যে নেস্কা আমার এইটা ওইটা দুইটা ছেলে। আমি বললাম ভাই যত ইচ্ছা মার্কেটিং করেন, আমার কোনো প্রবলেম নাই। আমার স্টুডেন্টের অভাব নাই যে সোশ্যাল মিডিয়া থেকে আমার স্টুডেন্ট নিয়ে আসতে হবে। আমি কাউকে টেক্সট করি না, আমি কোনো পেইড অ্যাডভার্টাইজমেন্ট করি না, আমি কাউকে বলি না আমার কোর্স করতে, আমি কাউকে ডাকি না। তারপর আমার শিডিউল নাই, Right. আমার শিডিউল একটাও ফাঁকা নাই, বিশ্বাস করেন। তাহলে আমার তো এতে কিছু যায় আসে না। না, ওই এ- ইয়াগুলো আমি আমার কাছে আসে নাই, বাকি ওনারা ওনাদের মতো অনেকেই না, অনেক আমার জিনিস কাছে হয় যায়, অনেক। আমার কাছে যার যার কাছেই যাক, আমার তো প্রবলেম নেই। কিন্তু আপনারা ভাই বাঙালি, বোঝেন বাংলাদেশী, আপনার এটা বোঝা উচিত। আপনাকে শুরু থেকে আপনি আসেন মেন্টরশিপ প্রোগ্রাম নিতে। আমি তো ভাই আপনাকে কাজ দেওয়ার কথা কথা বলতো না, আমি কেন কাজ দিব আপনাকে? আপনার কাজ লাগলে আপনি বলতে পারেন যে ভাই যারা বিয়ে দরকার পড়ে যাদের, আমাদের একটু রিকমেন্ড করেন, যেহেতু আপনার কাছ থেকে কাজ শিখছে। না, উনি কি চাইতেছে কি ওই অ্যামাজন শেখার পর ওনাকে সেলার অ্যাকাউন্ট দেওয়ার জন্য এরকম কিছু? হ্যাঁ, ওনাকে সেলার অ্যাকাউন্ট দিতে বলতেছে, উনি কাজ করবে, ওখান থেকে যা লাভ প্রফিট আসবে সেটার অংশ ওনাকে দেওয়া হবে। হুম। না, ওনাকে বলেন ভাই এটা তো আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ না, বা ওনার আপনার সাথে এরকম কোনো কন্ট্রাক্ট ছিল না। সরাসরি বলবেন। বা আপনি কি এইভাবে কন্ট্রাক্ট আছে আপনার সাথে ওনার? ভাই আমি আপনার সাথে কি আমার এরকম কোনো কন্ট্যাক্ট আছে যে না আমি না, আপনাকে কাজ দিব? না, না, আমার সাথে আপনার কন্ট্যাক্ট হলো আপনি আমার মেন্টরশিপের দায়িত্ব নেবেন, তাহলে যেভাবে আমার আপনি আমাকে আমার আমার শিখাবেন। আমার হ্যাঁ, আমার আমার পুরো, হ্যাঁ পুরো সিস্টেমটাই হচ্ছে আমি মেন্টরশিপ প্রোভাইড করতেছি, আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিব, যে কোনো প্রবলেমে আমি আপনার পাশে থাকবো। বাট কাজ Right. তো আমি দিব না, কাজ আপনার, আমি তো আপনাকে আপনার কাজ আমি করেও দিব না, আপনার কাজ আপনি নিজে করবেন, আমি দেখাই দিব। আপনাকে গাইড করার পরবর্তীতে রেসপন্সিবিলিটি আমার। পরবর্তীতে ওই ওই অ্যাকাউন্টের সমস্যা হলে তো এটা রেসপন্সিবল আপনার হতে হবে আর কি, যে স্যালার যখন অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টের প্রবলেম যদি হয়, ভাই আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, সলভ করতে হবে, কিভাবে সলভ করতে হবে আমি সেটা গাইড করতে পারি। আচ্ছা যাই হোক, আমরা বাদ দিই এগুলা। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার, সেম টাইমে হবে ইনশাল্লাহ। এন্ড ভাই আপনি পেমেন্ট লাস্ট কত করেছিলেন? মেবি 10K করেছিলেন। জি, 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 10,000 টাকা। ওকে ঠিক আছে। তো আমরা আপাতত আজকে শেষ করছি, নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব কাজে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, রাখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।